কি হয়েছে ওদা? হাত ধরার মতো কেউ নেই বন্ধুরা। ওদা বারাইপুর কত? টোটোতে গেলে 10 টাকা ভাড়া নেয়, তার মানে বুঝতে পারছো কতটা রাস্তা বন্ধুরা। এটা কলেজ, এটা কলেজ তো। কটা বেজে গেছে বলতে বুঝতে পারছো? 7:30 বেজে গেছে বন্ধু। আজকে আমার এক্সাম আছে, আমার এক্সাম পড়েছে তোমার ওই বারাইপুর আলামিন মিশনারি কলেজে, যোগী বটতলা। তো আমার আজকে ওখানে এক্সাম পড়েছে। তো বন্ধুরা আজকে আমার পরীক্ষা, আজকে আমার এলসিসি অন পেপারের পরীক্ষা, আজকে আমার ইংরেজি পরীক্ষা। তো বন্ধুরা আমি সেই কাল রাত থেকে পড়ছি, আমার পড়া হচ্ছেই না বন্ধুরা। তোমরা সাথে থেকো বন্ধুরা, যাতে আমি পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কলেজে যাব আজকে, কিভাবে সেমিস্টার পরীক্ষা হয় আর আমি কিভাবে পড়ছিলাম বন্ধুরা তোমাদের দেখাচ্ছি। আর বন্ধুরা বেশি কথা না বাড়ি, চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও, আর বেলাইকনটা অন করে দিও, আর একটা লাইক। আমরা পেট্রোল বলি, আমাদের আমেরিকান ভাষায় বলতে হবে গ্যাসোলিন। আমরা মোবাইল বলি না, মোবাইল। এটার কি হবে বলো তো? সেলফোন হবে। আমরা যে চিপস, আমরা চিপস খাই, চিপস এটাকে কি হবে বলো তো? এই দেখো লেখা আছে ফ্রেঞ্চ ফ্রাই, চিপসকে ফ্রেঞ্চ। আর আমার বন্ধুরা যারা কলেজে পড়ো তোমরা নিশ্চয়ই জানো যে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ আর আমেরিকান ল্যাঙ্গুয়েজের মধ্যে কতটা পার্থক্য। ফুটবলকে সকার বলে। তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বসে যাই একটা অটোতে, আর কলেজে যাওয়ার উদ্দেশ্যে আমাদের গিয়ে আবার ট্রেন ধরতে হবে। তো সামনে দেখি না অনেকটা জাম হয়ে গেছে। কেন জাম হয়েছে কিছু বুঝতে পারছি না বন্ধুরা, কি জন্য জাম হয়েছে, কেন জাম হয়েছে, অ্যাকচুয়ালি কি হতে পারে বন্ধুরা আন্দাজ করে একটু বলো। আমার তো মনে হয় এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে বড় অ্যাক্সিডেন্ট হয়নি, কারণ বড় অ্যাক্সিডেন্ট হলে এতক্ষণ অনেকে এরকম গাড়ি দাঁড়াতে দিত না, তখন হসপিটাল নিয়ে চলে যেত। আমার মনে হয় ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বন্ধুরা চলো আমরা ডিটেলস এখানে জিজ্ঞাসা করে দেখি অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে। কি হয়েছে ওদা? যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই স্পটটা পার করে আমরা চলে আসছি। এবং বন্ধু আমাদের তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাদের আজকে পরীক্ষা, আমাদের ট্রেন মিস হয়ে গেলে না পরীক্ষা মিস হয়ে যাবে। ওই জন্য করে ড্রাইভার সাহেবকে বললাম ভাই একটু জোরে চালাও। তো ড্রাইভার আমাদেরকে ট্রেন ধরানোর জন্য একটু জোরেই চালাচ্ছে। আমাদের এখন বারাইপুর যেহেতু এক্সাম পড়েছে, তো আমাদের টিকিট কাউন্টারে যেতে হবে, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আনতে হবে। তো চলো বন্ধুরা টিকিট কেটে যাই। যেমন একটা রেল লাইন ক্রস করে যেতে হবে। হাত ধরার মতো কেউ নেই বন্ধুরা। লেটস ট্রাই দিস। একা উঠে এলাম ভাই, চলো টিকিট কাউন্টারের দিকে। এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে, তো তাই আমরা ভিডিওটা একটু 2x ফাস্ট করে নিলাম, যাতে তোমাদের একটু সময় না নষ্ট হয়। তো বন্ধুরা আমরা এখানে 2x ফাস্ট করে নিয়ে চলে এলাম দাদাটার কাছে। তো আমরা এখান থেকে ট্রেনের টিকিটটা কেটে নিয়ে চলে আসি স্টেশনের দিকে। আর আমাদের যেতে হবে তো 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। আমরা ছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের টিকিট কাউন্টারটা আছে। তো চলে এলাম আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার চলো বন্ধুরা ট্রেন আসলে ট্রেনে ওঠার আগে ভিডিও করতে পারিনি, কারণ ক্যামেরা তো ধরতে পারছিলাম না। আর আমরা ট্রেনে উঠে আবার সেই আমাদের বারাইপুর যেখানে আমাদের এক্সাম ছিল সেখানে আমরা নেমে পড়েছি। বন্ধুরা এই ভিডিওটা আমি করতে পারিনি, তার জন্য সরি এক্সট্রিমলি। তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই কলেজের কাছে। এই রোড দিয়ে হেঁটে যেতে হবে, এটাতে গাড়ি উঠে যাওয়া যে আমরা হেঁটে যাচ্ছি বন্ধুরা। কেমন লাগে প্রথম দিন যাচ্ছি তো। এখান থেকে টোটোতে গেলে 10 টাকা ভাড়া নেয়, তার মানে বুঝতে পারছো কতটা রাস্তা বন্ধুরা। আমরা তো ভেবেছিলাম অল্প রাস্তায় হেঁটেই চলে যাবো, আমরা একটু ফাস্ট করে দিয়ে হেঁটে হেঁটে যেতে। আর বন্ধুরা ক্যামেরাটা যখন আমাদের ফেসের দিকে ধরি বন্ধুরা, লাইট আল্ট্রাভায়োলেট লাইট দিচ্ছে, তো কেমন লাগছিল বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই বন্ধুরা, খুবই হাসি। আর এখানেই লুকিয়ে আছে আমাদের কলেজ, কোনটা বলো তো বন্ধুরা? ওই এই দুই দিকেই কলেজ নাকি? হ্যাঁ দুই দিকেই শিক্ষা। ছেলে মেয়ে আলাদা আলাদা কলেজ আমাদের কলেজেই। কলেজটাকে দেখে আমি একদম অবাক, কারণ কলেজ এরকম হয় একদম লোকের বাড়ির ঘাস হেঁটে আছে, এদিকে চারিদিকে সব লোকের ঘর, আর এদিকে মাঝখানে নাকি কলেজ। এই যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এপারে কলেজের একটা বিল্ডিং এর এপারে একটা বিল্ডিং, এটা দিয়েই কলেজ। এই যেমনটা দেখতে পাচ্ছ কাকুরা ভেতরে আছে। আর আমরা সবাই কলেজে প্রথম পরীক্ষা দিতে এসেছি, তো তাই বুঝতে পারছি না কোথায় কি আছে। তো আমাদের একজন গাইড করে দিচ্ছে, আমাদের একটা মেয়ে ফ্রেন্ড, মহিলা ফ্রেন্ড, একদম গার্লফ্রেন্ড বলতে পারো। আর বন্ধুরা তোমরা অন্য কিছু ভেবো না, মেয়ে ফ্রেন্ড বলে গার্লফ্রেন্ড বলেছি। কলেজ, এটা কলেজ, এটা কলেজ তো। তো আমাদের ফ্রেন্ডটা বলছিল ওই পারে বিল্ডিং, আর কেউ বলছিল উপরে। তো উপরে আমি দেখতে চলে আসলাম কি আছে বন্ধুরা। এখানে তো কিছুই নেই, আমি বলবো না, আমি ওকে ডাকছি বলে উপরে অনেক কিছু আছে আয়। তো আসতে যাচ্ছিল, ওকে আমি না বলে কিছু নেই বলে আবার নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা। আর যেমনটা বন্ধুরা তোমাদের আগেও বলেছি এই কলেজে কিছু আমরা জানি না। আমাদের সেই গার্লফ্রেন্ড, আমাদের যে মেয়ে ফ্রেন্ডটা আছে, ও আমাদের গাইড করে দিচ্ছিল কোথায় কি আছে। ও গুলিয়ে ফেলেছিল, বলছে এই রুম ওই রুম, এদিকায় ওদিকায়। যেহেতু একবার এক্সাম দিয়েছে ওর তো মনে থাকারই কথা তাই না, ও গুলিয়ে দিয়ে আমাদেরকে বলছে যে এদিকায় ওদিকায়। আমরা জানি না, ওর সাহায্য নিয়েছি, ও অন্যজনের সাহায্য নিয়ে তবে আমাদেরকে বলছে। যাই হোক বন্ধুরা, এই আমাদের শেষমেশ রুমটা অবশ্য দেখিয়ে দিয়েছিল, কারণ এইদিকে বলছিল এই বিল্ডিং এর দিকে আছে। আর এদিকে গেটে আসতে না আসতেই আমাদেরকে একটা কাকু গাইড করে দিচ্ছে, বলছে কত নম্বর রুম। আমাদের তো 16 নম্বর রুম ছিল। তো আমরা অবশেষে শেষমেশ আমাদের রুমে বসে যাই। রুমের ভিতরে বন্ধুরা কি বলবো বন্ধুরা, রুমের পরিস্থিতিটা একবার দেখো। আমার একটা ফ্রেন্ড বলছিল আমাকে একটু দেখা তোর ক্যামেরার মধ্যে, আমাকে একটু নিয়ে, একেও তাই নিয়ে নিলাম বন্ধুরা। আর যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই পড়ছে, আমিও পড়ছিলাম, মাঝখানে আমি ভিডিও করছি, মানে বুঝতে পারছো আমার রেজাল্ট কেমন হবে। আর এদিকে কর্নারে দেখতে পাচ্ছ ক্যামেরা, ভাই এটাই তো আমাদের সমস্যা করে দেবে। তোমরা ভাবছো ক্যামেরাটা অন নেই, সত্যিই অন আছে বলছি বন্ধুরা। এটা আমার বন্ধু একদম খুব মন দিয়ে পড়ছে। এক্সাম শেষ করে আমরা বেরোলাম, আর সত্যি বলবো এক্সাম
ভাই বন্ধু ভালো হয়েছে এক্সাম? এই আমার তোর কি কেউ দেখছে এগুলো? জাস্ট এটা ফান এক্সাম ভাই। আমার একদম ভালো হয়নি, কিন্তু বন্ধু 3টে লেটার পড়েছিল, সব লিখেছে। কি হবে পরীক্ষা তাই ভাবছি, আর ফেল করলে বলতে ফেল তো করবো, ক্যাজুয়াল থেকে যাবে, কি কোনো সমস্যা নেই। তো আমাদের এক্সাম শেষ হয় বিকাল 5টার সময়। এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে, কারণ আবার আমাদের সেই স্টেশনে যেতে হবে, বারুইপুর স্টেশনে। এই স্টেশন থেকে আবার ট্রেন ধরে আমাদের নামতে হবে আমাদের সেই ডেস্টিনেশনে। তো বন্ধুরা আমরা স্টেশনের উদ্দেশ্যে হাঁটছি বন্ধুরা, অনেকটা রাস্তা বন্ধুরা, হাঁটা ঠিক হচ্ছে না, খুবই পায়ে যন্ত্রণা করছিল, তাও কি করবো, চলো বন্ধুরা একটু হেঁটে হেঁটে। অবশেষে বন্ধুরা আমরা স্টেশনে এসে ট্রেনে তো বসে গেছি, কিন্তু বন্ধুরা আমরা ট্রেনে বসতে বসতে এই 5টায় বললাম পরীক্ষা শেষ হয়েছে, আর এখন কটা বেজে গেছে বন্ধুরা বুঝতে পারছো? 7:30 বেজে গেছে বন্ধুরা, কারণ আমরা দুটো ট্রেন ছেড়ে দিয়েছি। দুটো ট্রেনে এত ভিড় আমরা উঠতেই পারিনি। লাস্ট আমরা এই মাতৃভূমি এক্সপ্রেসে, এটাতে একটু ফাঁকা ছিল বলে আমরা এই বুঝতে পেরেছি, তাও আবার মেঝেতে বসছি স্লেটে, বুঝতে পারছো? চারিদিকে একদম ট্রেনে ভরা, একদম লোক, এত জাম এই স্টেশনগুলোতে, কি বলবো বন্ধুরা। এখানে প্রচণ্ড ভিড় হয়, বিশেষ করে এই টাইমটা, কারণ কাজের লোক না এখানে, সবাই কাজ করে, দিনমজুর আমরা এখানে বেশি, তো তারা কাজ করে সব বাড়ির দিকে যায় না, তাই। আর কৃষ্ণমোহন স্টেশনে আমরা এই দেখতে চলে এলাম, আর স্টেশন থেকে একটু নেমে আমরা এদিকে ঘুরতে যাবো। আর এদিকে বন্ধুরা ট্রেন হর্ন দিচ্ছিল যে এই ছেড়ে দেবো, চলে আয়। তো বন্ধুরা খুবই ভয় লেগে উঠলো, আর হর্নের আওয়াজটা তোমাদের একটু শোনাচ্ছি বন্ধুরা, শোনো কেমন হর্নের আওয়াজ দিচ্ছে। ট্রেন বলছিল ছেড়ে দেবো, তাড়াতাড়ি চলে, আর আমরা এদিকে চলে এসেছি বন্ধুরা। আর আমরা এখান থেকে ডিরেক্ট আমাদের বাড়ি চলে এসে মা দেখি না গরম পিঠে করেছে বন্ধুরা। এটা কি পিঠে বলো তো? আমাদের এখানে এটা পাকান পিঠে বলা হয় আমাদের গ্রামীণ ভাষায়। তোমাদের ওখানে কি পিঠে বলে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর পিঠেটা খেতে কেমন হয়েছিল তো বন্ধুরা আমরা একটু খাই, খেতে তোমাদের ফিডব্যাক দিই। খুবই সুন্দর হয়েছে, একদম পাতলা করেছে আমার মা, খুবই সুন্দর। বন্ধুরা তোমরা যদি খেতে চাও কমেন্ট করে জানাবে, আর তুমি কোথায় বাস করো, তুমি কোথায় থাকে একটু কমেন্ট করে জানাবে, তোমাকে আমি দেওয়ার চেষ্টা করবো। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, অ্যান্ড একটা লাইক করে দিও।